আমরা এই হাটটার উদ্যোগ নেই। আমরা খুব বেশি দিন না, 7-8 দিন বা 10 দিন আগের একটা প্ল্যান ছিল যে আমরা একটা গরুর হাট আমাদের আড়ত কমিটির পক্ষ থেকে করব। তো আমরা বসার পর বাইরে আমরা ডিসিশন নিলাম আমরা হাটটা করব। তো হাটটা করার পেছনে একটা গল্প ছিল এরকম, ঈদ তো একটা মানুষের, আমাদের মুসলমানদের জন্য একটা অনেক বড় উৎসব, কুরবানির ঈদ, রোজার ঈদ, দুইটা ঈদ। বিশেষ করে কুরবানির ঈদের আনন্দটা ডিপেন্ড করে আসলে ঈদের আগে যে গরুর হাট, সেই হাটে আসলে মানুষের সাথে, আমাদের সবার সাথে সবার কুশল বিনিময়টা হয় গরুর হাটে। প্রতিটি ঈদে স্পেশাল হারপিক 750 ml বোতল থেকে 1 টাকা ব্যয় করা হবে পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য। ঈদের খুশি ছড়িয়ে যায় হারপিকের সাথে। মানে ম্যাক্সিমাম সবাই যারা ঢাকায় থাকে বা বাইরে থাকে, তো গরু কেনার সময় আসলে দেখা যায় যে আমাদের সবার সাথে সবাই একসাথে একটু দেখা হয়, মানে আন্তরিকতাটা বাড়ে বা আমরা আনন্দটা শেয়ার করি। আসলে ঈদের দিনের চেয়েও ঈদের গরু কিনতে যে আনন্দটা আমরা বেশি শেয়ার করি। তো ওই হিসাবে আমার মাথায় আসলো যে আসলে জয়রা বলেন বা বেউতা হাট ছিল বা হরবেল ছিল, সেই সব হাটগুলোতে আসলে যে পরিবেশ বা গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নেই, যে প্রেক্ষাপট থাকে, সেখানে আসলে গরু কেনাটাই কষ্টের ব্যাপার হয়ে যায়। যে আমরা যে কুশল বিনিময় করবো সেটার কোনো পরিস্থিতি থাকে না। তো আসলে ওই প্ল্যানের থেকে যে আসলে আমরা এই যাচ্ছে, যদি আমরা সবাই মিলে একটি সুন্দর হাট আমাদের কমিটির পক্ষ থেকে মানিকগঞ্জবাসীকে, মানে বিশেষ করে এটা যেহেতু পৌরসভার খুব নিকটে, মানে পৌরবাসীর সুবিধার্থে, যে আসলে পৌরসভার মানুষরা ম্যাক্সিমাম কোরবানিটা একটু বেশি দেয় পৌরসভার ভিতরের মানুষরা। তো পৌরবাসীর সুবিধার্থে যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের খুব নিকটে জায়গা, যদি আমরা একটা ভালো হাট করতে পারি, হয়তোবা আমরা যে ঈদের আনন্দটা এই জায়গায় ওইভাবে ভাগাভাগি করতে পারবো।